কিন্তু আপনি যদি ফজরের সময় আল্লাহকে বলেন, আল্লাহ তোমাকে আমার খুবই প্রয়োজন, তুমি কি আমার ডাকে সাড়া দেবেন? আল্লাহ বলে, বান্দা তুমি ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। আপনি যদি জহরের সময় আল্লাহকে বলেন, আল্লাহ তোমাকে আমার খুবই প্রয়োজন, তুমি কি আমার ডাকে সাড়া দেবে? আল্লাহ বলে, বান্দা তুমি ডাকো, আমি সাড়া দেব। আপনি যদি আসরের সময় আল্লাহকে বলেন, আল্লাহ তোমাকে আমার খুবই প্রয়োজন, তুমি কি আমার ডাকে সাড়া দেবে? আল্লাহ বলে, বান্দা তুমি ডাকো, আমি সাড়া দেব। আপনি যদি মাগরিবের সময় আল্লাহকে বলেন, আল্লাহ তোমাকে আমার খুবই প্রয়োজন, তুমি কি আমার ডাকে সাড়া দেবে? আল্লাহ বলে, বান্দা তুমি ডাকো, আমি সাড়া দেব। আপনি যদি রাত 3টার দিকে আল্লাহকে বলেন, আল্লাহ আমার স্ত্রীর সমস্যা হচ্ছে, আমার স্ত্রী সন্তান প্রসব করতেছে, আল্লাহ এই সময় অ্যাম্বুলেন্স নেই, আল্লাহ সাহায্য করার মতো কেউ নেই, আল্লাহ এই সময় ডাক্তারের দোকানও খোলা নাই, আল্লাহ তুমি ছাড়া সাহায্য করার মতো কেউ নেই, আল্লাহ তুমি কি আমার ডাকে সাড়া দেবে? তুমি কি আমাকে সাহায্য করবে? আল্লাহ নিজেই বলছেন, বান্দা কেউ যদি সাহায্য না করে, কেউ যদি তোমার পাশে না আসে, আমি আল্লাহ আছি, তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। তখন বান্দা বলে, আল্লাহ তুমি কি ঘুমাও না? তোমার কি কোনো তন্দ্রা নেই? তুমি কি ঘুমাও না? আল্লাহ নিজেই উত্তর দিচ্ছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম। আল্লাহ বলে, বান্দা শোনো শোনো, গ্রামের মেম্বার ঘুমালে ওই গ্রাম চলবে, দেশের রাষ্ট্রপতি ঘুমালে ওই রাষ্ট্র চলবে, দেশের সরকার ঘুমালে ওই দেশ চলবে, কিন্তু আমি আল্লাহ 1 সেকেন্ডের জন্য ঘুমালে এই পৃথিবীটা চলতে পারে না। সুতরাং আমাদেরকে সে আল্লাহর কাছে চাইতে হবে। আমরা যদি আল্লাহর কাছে চাই, আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন শেষ রাত্রিতে প্রথম আসমানে আসেন, আসার পর আল্লাহ নিজেই ডেকে ডেকে বলেন, বান্দা কারা আছো? আইয়াদউনি ফাস্তাজিব লাহু আইয়াসআলুনি ফাউতিয়াহু। বান্দা কারা আছো? তোমরা আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। বান্দা কারা আছো? কার কি সমস্যা? কার রিজিকের সমস্যা? কার কি সমস্যা? বান্দা আমাকে বলো, আমি সমস্যা সমাধান করে দেব। বান্দা কে কি ভুল করেছো? অন্যায় করেছো, অত্যাচার করেছো, পাপ করেছো, গুনাহ করেছো, গুনাহ করার পর আমার কাছে চাও, আমি আল্লাহ সবগুলো দিয়ে দেব। কারণ হাদিসের মধ্যে বলা হয়েছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু-কে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রু খাত্তাইন আত-তাওয়াবুন। আল্লাহ রাসূল বলেন, পৃথিবীতে যত আদম সন্তান আছে তার মধ্যে শ্রেষ্ঠ আদম সন্তান ওই শ্রেষ্ঠ অপরাধী তারাই যারা ভুল করার পর আল্লাহর কাছে ক্ষমা চায়। বান্দার কাজ হচ্ছে ভুল করা, আল্লাহর কাজ হচ্ছে মাফ করে দেওয়া। বান্দা সব সময় ভুল করবে আর আল্লাহ মাফ করে দেবে। আমরা ভুল করার পর যদি আল্লাহর কাছে চাই, আল্লাহ আমাদের সমস্ত ভুলগুলোকে ক্ষমা করে দিবে। শুধু তাই না, আপনি কোরআন খুলুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে বলছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, যখন কোন ব্যক্তি অশ্লীল কাজ করে, যখন কোন ব্যক্তি অন্যায় করে, নিজের নফসের প্রতি জুলুম করে এবং বুঝতে পারে, আল্লাহ আমি আমার নফসের প্রতি অন্যায় করেছি, আল্লাহ আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, আল্লাহ আমি বুঝতে পেরেছি, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি তোমার কাছে তাওবা করলাম, আল্লাহ আমি তোমার কাছে মাফ চাইলাম, আল্লাহ আমি জেনে বুঝে বা না জেনে না বুঝে আমি অন্যায় করেছি, পাপ করেছি, আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, আল্লাহ আমি তোমার কাছে স্বীকার করলাম। আদম যেমন ভুল করে তোমার কাছে বলেছিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আদম যেমন তোমার কাছে ভুল করার পর তোমার কাছে স্বীকার করেছিল, তোমার কাছে মাফ চেয়েছিল, আল্লাহ আমি তার সন্তান, আল্লাহ আমিও ভুল করলাম, আমি অন্যায় করলাম, আমি পাপ করলাম, আল্লাহ আমি বুঝতে পারলাম আমি আমার নফসের প্রতি অন্যায় করেছি, জুলুম করেছি, আল্লাহ তুমি রহমান, তুমি গফফার, তুমি সত্তার, তুমি রহিম, আল্লাহ তুমি আমার পাপের দিকে তাকাইও না, তুমি আমার পাপটাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা উত্তর দিচ্ছেন, ফাস্তাগফারু লিযুনুবিহিম, তার যত পাপ রয়েছে আমি আল্লাহ সমস্ত পাপকে মাফ করে দিলাম। এই জন্য ভুল করার পর আল্লাহকে স্বীকার করতে হবে। এটা হচ্ছে রাসূলের আদর্শ, এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। এমনকি আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, তিনিও ভুল করেছিলেন, তারপর তিনি আল্লাহর কাছে মাফ চেয়েছেন, আল্লাহ মাফ করে দিয়েছেন। সুতরাং